টান ধরছে। উফ, কি অপূর্ব লাগছে এই চিকটা পরে। ও মা, কি দারুণ লাগছে গো। ও বাবা, মনে হচ্ছে পেটে একটু গ্যাস হয়েছে। ছি ছি সীতা, আজকে আমাদের বিশেষ দিন আর এই দিনে তোমার পেটে গ্যাস হয়েছে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে আমাদের সীতা আর এই যে ভোম্বল দাদার অ্যানিভার্সারি। আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের রাধা সীতাকে পিল অফ মাস্ক লাগিয়ে দিয়েছে। এই রাধা, আমার মুখে পিল অফ মাস্কটা একদম শুকিয়ে গেছে, এইবার তো তুলে ফেলতে হবে। হ্যাঁ রাধা, আমার মুখেও দেখো শুকিয়ে গেছে পুরো, একদম খা খা করছে, একদম টান ধরছে। এবার তাড়াতাড়ি তুলে ফেলো। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি শুকিয়েছে কিনা। একদম শুকিয়ে গেছে। দেখি বুচুর বাবা, তোমারটা শুকিয়েছে কিনা। হ্যাঁ, একদম শুকিয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি করে সীতা দিদির মুখের আগে পিল অফ মাস্কটা উঠিয়ে সীতা দিদিকে তাড়াতাড়ি সাজাতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি উঠিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, সীতার মুখ থেকে পিল অফ মাস্কটা ওঠাচ্ছি। দেখো সীতার স্কিন কেমন ফর্সা হয়ে যাচ্ছে। লাগছে রাধা, লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও সীতা দিদি, দেখো টান ধরছে রাধা। দাঁড়াও না, দেখবে কেমন ফর্সা হয়ে গেছো। দেখো পিল অফ মাস্কের ম্যাজিক এবার বুঝতে পারবে। রাধা টান ধরছে, এই তো একেবারে উঠে আসছে। দেখো দেখো, আর একটুখানি। এই তো, বাবা, দাঁড়াও, চুলের মধ্যে লেগে গেছে। আরে ও গিন্নি, তোমার মুখটা তো খুব ফর্সা লাগছে গো। হ্যাঁ, তোমাকে কত করে বললাম তুমিও ব্যবহার করো পিল অফ মাস্ক, তা তো শুনলে না। আর পারবো না বাবা, এখন টাইম হয়ে গেছে, আমাদের সীতা দিদিকে সাজাতে হবে। এক্ষুনি তোমাদের বিয়ে হবে। চলো এবার বুচুর বাবার মুখ থেকে পিল অফ মাস্কটা উঠিয়ে দিই। আর আরো টান লাগছে। আরে দাঁড়াও না, একটু তো টান লাগবেই। এই তো। আরে বুচুর বাবা, তোমায় কি সুন্দর লাগছে দেখতে, দেখো কি ফর্সা লাগছে। রাধা দাঁড়া, আমি মুখটা দেখিয়ে আছি কেমন ফর্সা লাগছে আমাকে। লে 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 লে। ও মা, বাবা, কি ফর্সা লাগছে আমায় দেখতে। আরে সীতা দিদি তাড়াতাড়ি চলে এসো, তোমাকে সাজাতে হবে। আর বুচুর বাবা, এখানে বসে না থেকে যাও না, ভোম্বল দাদাকে সাজিয়ে নাও। লোকজন চলে আসলে তো সময় পাবো না, এখনই সাজানো শুরু করতে হবে। এখনই সন্ধে নামলো বলে। এ ভোম্বল দাদা, আয় চল চল, তোকে সাজিয়ে দি। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আজকের এই অ্যানিভার্সারির অনুষ্ঠানটা শেষ করতে পারলে বাঁচি বাবা। বন্ধুরা, আমাদের শ্যাম ভাই তো আমাদের ভোম্বল দাদাকে নিয়ে ঘরে যায় সাজানোর জন্য। ও মা, সীতা আন্টিকে কখন সাজাবা? এক্ষুনি? হ্যাঁ সোনা, এক্ষুনি সাজাবো, বাইরেই সাজাবো। বাইরের আলো আছে বেশ ভালো, আমার সাজাতে সুবিধা হবে। কিন্তু আগে সীতাকে শাড়িটা পরিয়ে নিয়ে আসি। এই সীতা দিদি, চলো তুমি শাড়িটা পরিয়ে নিয়ে আসি। ঘর থেকে শাড়িটা পরিয়ে নিয়ে আসতে যাচ্ছি বন্ধুরা, তারপর বাইরে এসে মেকআপ টেকআপ করাবো, গয়না টয়না পরাবো। চলো। আরে বন্ধুরা দেখো, আমাদের সীতাকে কত সুন্দর লাগছে শাড়ি পরে। আরে ও মা, আমার চোখের দিকে আমি তাকিয়ে তো আমার চোখে সরছে না। আরে বাবা, সীতাকে কত সুন্দর লাগছে দেখতে। রাধা আন্টি, আমার আর তস হয়েছে না, এক্ষুনি গয়না নিয়ে আসো। ও রাধা আন্টি, হ্যাঁ মা, তাড়াতাড়ি গয়না আনো। হ্যাঁ সোনারা, এক্ষুনি গয়না নিয়ে আসছি। আজকে আমাদের বড় খুশির দিন। সরে যা বুচু পুচি, বড় ভারী এই গয়নার বাস্কটা। হ্যাঁ মা, সত্যি সত্যি, দাঁড়া টেবিলটার উপর রাখি। আরে বাবা, কত গয়না মা। হ্যাঁ সোনারা, এখানে আমারও অনেক গয়না আছে। আজকে তো আমাদের রাধার সীতার বিয়ে, তার জন্য দেখছি ওকে কি কি পরানো যায়।
রাধা, আমি কিন্তু বেশি বেশি গয়না পরবো না, একটু হালকার উপর দিয়ে। দ্বিতীয়বার বিয়ে হচ্ছে এটা আমার। অত সাজলে কি রকম লাগবে? আর তার উপর আজ তো আমাদের অ্যানিভার্সারিতে হালকা সাজই ভালো লাগে। আরে সীতা দিদি, যতই হোক অ্যানিভার্সারি, কতদিন পর তুমি আর ভম্বল দাদা এক হচ্ছ, তো আমরা তো ভালো করে সাজুগুজু করেই তোমাদের বিয়েটা দিতে চাই। চলো দেখি, চলো প্রথমেই সোনার হারটা পরিয়ে দিই, পরে ডায়মন্ডের হার পরাবো। দেখি, খুব মিষ্টি লাগবে তোমার এই হারটা পরলে। এই দাঁড়া সীতা, দাঁড়া, আরে দাঁড়া রাধা, আগে চুলটা আমার বেঁধে দে। দেখ চুলটা কিরম হয়ে রয়েছে, আগে চুলটা বাঁধলে গয়নাগুলো পরাতেও সুবিধা হবে। তাড়াতাড়ি বেঁধে দে। আচ্ছা ঠিক আছে, চলো আগে তোমার চুলটাই বেঁধে দিই। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা সীতাকে চুল বেঁধে দেয়। এত ঘন কালো চুল তোমার সীতা দিদি, কি করে যে কি বাঁধবো আমি? একটা খোপা ছাড়া আর কিছুই করা যাবে না মনে হচ্ছে। হ্যাঁ সীতা, হ্যাঁ রাধা, খোপাই করে দে। নাও সীতা দিদি, এবার তুমি হাতটা পরিয়ে দিই। ওয়াও, কি সুন্দর লাগছে দিয়ে, আজকে তোমাকে পুরো রাজরানী লাগবে গো সীতা দিদি। না না, এই টিকলিটা ভালো লাগছে না, তোমাকে আমি অন্য টিকলি পরাচ্ছি। আরে বাবা, এই টিকলিটা তোমার মুখে কি সুন্দর মানাচ্ছে গো সীতা দিদি, খুব ভালো লাগছে। এটাই তাহলে ফাইনাল থাকলো। তোর যেমন ভাবে ইচ্ছে আমাকে সাজা রাধা, তোর সাজানোটাই আমার কাছে সবচেয়ে পছন্দের। এই রাধা, বলছি যে আগের দিন যে গয়নার দোকান থেকে যে টিকটা কিনলাম না, মাঝখানে লাল ডায়মন্ড দেওয়া, ওইটা আমায় পরিয়ে দে, এই টিকলিটার সাথে ভালো মানাবে। হ্যাঁ একদম ঠিক বলেছে সীতা দিদি। চলো দেখি ওই টিকলিটা কোথায়, টিকটা কোথায় গেল। লা 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 লা। ওফ, কি অপূর্ব লাগছে এই চিকটা পরে। নাও সীতা দিদি, মোটামুটি তোমার সাজানো কমপ্লিট হয়েছে। এইবার তোমার ছোটো লিপস্টিক টিপটা পরিয়ে চন্দন দিয়ে লেপে তারপর তোমায় ওড়নাটা দিলেই সাজানো হয়ে যাবে। ঠিক আছে রাধা। রাধা আন্টি, এই নাও খড়ি মাটি এনেছি, শিগগিরই বাটতে হবে তো। হ্যাঁ পুচি সোনা, আমাকে দাও, আমি বেটে দিচ্ছি। নাও পরিয়ে দিই এবার। ব্যাস, আমার চন্দন পরিয়ে শ্বাসটা সমস্ত রেডি। এবার ওড়নাটা মাথায় দিলেই হয়ে যাবে। এই যে ওড়নাটা নিয়ে এসছি। ও মা, কি দারুণ লাগছে গো। ও বাবা, আমি এত সুন্দর সাজিয়ে দিলাম। আরে বাবা, ও বাবা, কি সুন্দর লাগছে রে সীতা। বুজুর বাবা, তোমার সাজানো হয়েছে? দেখো দেখো, আমি সীতা দিদিকে কত সুন্দর সাজিয়েছি। তোমার বম্বল দাদাকে সাজানো হয়েছে। আমি জিতবো, দেখি কে ভালো সাজাতে পারে। কি হয়েছে রাধা, চেঁচাচ্ছ কেন? আরে বুজুর বাবা, একবারটি দেখো সীতা দিদিকে আমি কত সুন্দর সাজিয়েছি। কই দেখি দেখি। ও বাবা গো, এইটা আমাদের সীতা বৌদি। কি অপূর্ব লাগছে তোমাকে দেখতে সীতা বৌদি। হ্যাঁ, রাধা আমাকে সাজিয়েছে, আমাকে কখনো খারাপ লাগতে পারে? আরে ওইসব তো ছাড়ো, আগে বলো ভম্বল দাদা কোথায়? আমাদের বউ সাজানো তো রেডি, এবার ভম্বল দাদাকে দেখতে চাই তুমি কেমন সাজিয়েছো। আরে রাধা, ভম্বল ভাইও রেডি, দাঁড়াও দেখাচ্ছি। ভম্বল দাদা, ও ভম্বল দাদা, এদিকে আসো, দেখো তোমার বউ তো সেজে গুজে বসে আছে। এবার তুমি বাইরে এসে দেখো একবার। বন্ধুরা, তারপর আমাদের পুচিসোনা বলে, এই মামাকে তো খুব সুন্দর লাগছে, এবার বাবাকে কেমন লাগছে দেখবো। বাবা তাড়াতাড়ি আসো। দাঁড়াও দাঁড়াও, এখানে চুপটি করে দাঁড়াও পুচিসোনা। হ্যাঁ, কি হয়েছে, ডাকাডাকি কেন? আরে বাবা, ভম্বল দাদাকে তো খুব সুন্দর লাগছে, পুরো রাজার মতো লাগছে। আরে বাবা, বাবাকে কত সুন্দর লাগছে। ও বাবা, তোমাকে তো আমি চিনতেই পারছি না। দেখো এবার মাকে দেখো। আরে আমার বউ সীতা এটা। ও মা,
কি সুন্দর লাগছে দেখতে। আমি তো আমার বউটাকে একদম চিনতেই পারছি না, মনে হচ্ছে আমার কোনো নতুন বউ গো। ওই তো বাবা, কেমন সাজিয়েছি আগে বলো। আমি কিন্তু খুব যত্ন করে সাজিয়েছি। হ্যাঁ দাদা, সেটা তো বোঝাই যাচ্ছে যে এত সুন্দর যত্ন না করে সাজালে কি এত সুন্দর বউ লাগে। দেখেছো পুচির বাবা এসব কি বলছে? আমি তো এমনিতেই সুন্দর। আহ আহ কি হলো সীতা দিদি, তোমার কি হলো? না না, কিছু না রে রাধা, মনে হচ্ছে পেটে একটু গ্যাস হয়েছে। ছি ছি সীতা, আজকে আমাদের বিশেষ দিন আর এই দিনে তোমার পেটে গ্যাস হয়েছে? উয়াক, উয়াক। আরে সেটা তো হতেই পারে, নিজের পেটে যেন গ্যাস হয় না। আরে তোমরা ঝগড়াটা কম করো, আজকে তোমাদের একটা বিশেষ দিন। আর বুঝের বাবা বলছি শিগগির বাজার থেকে কেক টেক নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আজকে একটা বিশেষ দিন আমাদের আমাদের ভোম্বল দাদা আর সীতার জীবনে। তো আজকের দিনটা তো আমরা বিশেষভাবে পালন করবোই, কি বলো বন্ধুরা? তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। আমাদের আজকের এই পর্বটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্ট দেখার জন্য। সবাই ভালো থেকো, বাই বাই, লাভ ইউ অল।